হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 8টা। আমার হাজব্যান্ড কলেজে চলে গেছে। আমি মেয়েকে নিয়ে হাজির হয়েছি ব্যালকনিতে। মেয়ে এই সবে মাত্র উঠেছে। আজকে ওয়েদারটা দেখুন, খুব সুন্দর। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছিল, আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে। জানেন তো, মেয়ে ব্যালকনিতে আসতে ভালোবাসে, তাই আমিও ওকে নিয়ে চলে আসি ব্যালকনিতে। চলুন এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। অনেক তো বেলা হলো, এবার মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ভাবছি ওর ব্রেকফাস্টে সিমাই বানাবো। সিমাই বা সিমুই, যে যেমন বলেন। আজকে প্রথমবার মেয়েকে দেব সিমাই। আগে কোনো দিনও দিইনি, জানি না ও খাবে কি না। অনেকটা বেশি করেই করছি, আমারও খেতে খুব ভালো লাগে। আমি খেতে খুব ভালোবাসি সিমাই। আজকে হাজব্যান্ডকে উপমা করে দিয়েছি। আমি উপমা খাইনি, আমার উপমা খেতে অতটা ভালো লাগে না, সুজির উপমা, সেই জন্য আমি বানাইনি আমার জন্য। যাই হোক, আমার রেডি হয়ে গেছে সিমাই। তো মেয়েকে এবার দিয়ে দেবো খেতে। খাবে কি না জানি না, যদি না খায় আমি অন্য কিছু বানিয়ে দেবো ওর জন্য। দেখুন কি দুষ্টুমি শুরু করেছে। খেতে হলেই আমার মেয়ের খুব কষ্ট। সে ব্যাট বল নিয়ে হাজির হয়ে গেছে খেলার জন্য। এদিক সেদিক করছে দেখুন। আমিও চেষ্টা করি যদি একটু খাওয়াতে পারি ওকে, এদিক সেদিক ঘুরিয়ে। আমার মেয়ে জানেন তো, বল খেলতে খুব ভালোবাসে। বল খেলতে হলে ওর বাবা এলেই বল নিয়ে হাজির হবে, খেলতে হবে। শুধু বল খেলতে ভালোবাসে তা না, টিভি দেখতেও খুব ভালোবাসে। খেতে খেতে টিভি দেখবে। চলুন এবার খাইয়ে দিই। আদ্রিকা, এসো, খাবে এসো। তো কোনো কথাই শুনছে না। যাক, খাওয়ানো হয়ে গেছে আমার। আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। সকালে সব কিছু থালা বাসন সব পড়ে আছে, বেসিনে ধুতে হবে। আমি সব কাজ একাই করি, কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। আগে রেখেছিলাম জানেন তো, উনি আসতেন, কিন্তু টাইমে আসতেন না। যখন আমার মেয়ে ঘুমাতো তখন আসতেন। তাহলে কী হতো, আমার মেয়ে উঠে যেত, তাহলে আমি আর বাকি কাজ কোনো কাজই করতে পারতাম না। তাছাড়া আরেকটা কি সমস্যা বলুন তো, তেলেগু ভাষা। তেলেগু ছাড়া কিচ্ছু বোঝে না, হিন্দি ইংলিশ কোনো কিছুই বোঝে না। সেজন্য কনভারসেশন করতে খুব খুব প্রবলেম হতো। আর এখানে চার্জও খুব বেশি। থালা বাসন একবার এসে ধুয়ে দেবে তো 2,500-3,000 টাকা নিয়ে নেবে। তাও রেখেছিলাম, কিন্তু যখন আমি বাড়ি গিয়েছিলাম তখন বললাম যে কিছুদিন পর আসতে, কিছু বুঝতে পারেনি আর আসেনি। উনি ভেবেছেন হয়তো রুমটা ছেড়ে দিয়েছি। দিন পর একবার দেখা হয়েছিল, তখন কী যে বললেন আমিও বুঝতে পারলাম না ভাষা, আর আমার ভাষাও উনি বুঝতে পারলেন না, দিয়ে আর আসেননি। যাক, ভালোই হয়েছে। খুব সমস্যা হচ্ছিল। এদিকে দেখুন আমার মেয়ে টিভি দেখছে, টিভি দেখতে দেখতে নাচছে। একাই টিভি দেখে, সবসময় একা থাকে না। আমি রান্নাঘরে যখন থাকি আমাকে ডাকতে যাবে, আমাকে ওর কাছে আসতে হবে, বসতে হবে, দিয়ে টিভি দেখবে। একা একা টিভি দেখলে তো আমার অনেক কাজ হয়ে যায়, কিন্তু সেটা করে না ও সবসময়। ও টিভি দেখছে, আমি এই ফাঁকে রান্নাটা করে নেব, কারণ আজকে রান্না করতে টাইম লাগবে একটু। আজকে মাছের ঝোল করব, আর কুঁদরি আছে, কুঁদরি ভাজা করব। তো তো ও টিভি দেখছে, ওই ফাঁকে আমি সবজিগুলো কেটে নেব এবার। ও দেখুন এক মনে টিভি দেখে যাচ্ছে, আর আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। কি বলুন তো, আমি তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে কি হয় বলুন তো, ওকে সময়টা আমি বেশি দিতে পারি। আমার মেয়ে একা থাকতে ভালোবাসে না, ও সব সময় সঙ্গী খোঁজে। জানেন তো, কাউকে যদি রুমের বাইরে দেখতে পায়, ও তখন তাকে ডাকবে, আবার কখনো কখনো 2 হাত বাড়িয়ে দেবে,
কোলে চাপার জন্য। তখন আমার খুব কষ্ট হয়, মনটা খুব খারাপ হয়ে যায়। কী আর করব বলুন তো, এখানে তো কেউ নেই ওকে কোলে করার মতো। তাই আমি প্রতিদিন ওকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাই, ওখানে অনেক বাচ্চা থাকে, ও ওদের সাথে খেলা করে। এবার ওকে স্নান করিয়ে দেব। আর আমার রান্না বসিয়ে দিয়েছি, তাই হয়েই এসছে। এই যে এখানে রান্না হচ্ছে, কুঁদরি ভাজা হচ্ছে আর সব কিছু সবজি দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে। তবে এটা মেয়ের জন্য রান্না নয়, ওকে কার্ড রাইস দেবো, ও এইসব খাবে না, একদম সবজি টবজি খায় না। স্যুপটা দিই, স্যুপটা খায়। তো আমার খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো রুমে ওকে নিয়ে চলে এসেছি ঘুম পাড়াবো বলে, কিন্তু ও তো ঘুমাচ্ছে না, লাফাচ্ছে, আমার সাথে খেলছে, মজা করছে। কি বলুন তো, আমি আমার মেয়ের জন্য অনেক সময় ব্যয় করি। আমার মনে হয় বাচ্চার জন্য সময় ব্যয় করাই হলো বাচ্চার সাথে সুন্দর ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে কার্যকরী পথ। তবে শুরুতে কী বলুন তো, একটু কঠিন হয়, তবে ধৈর্য ধরলে তা অনেকটা সহজ হয়ে যায়। এই বন্ধনটা খুবই জরুরি। কেন বলুন তো, এতে শিশুর ডেভেলপমেন্টটা, ফিজিক্যাল মেন্টাল সব কিছু ডেভেলপমেন্টটা ঠিকঠাক হয়। তাছাড়া একটা বাচ্চা যে বড় হয়ে কীরকম মানুষ হবে, তার সামাজিক আচরণ কীরকম হবে, সেই ভিত একটা গড়ে ওঠে এই বন্ধনের মাধ্যমে। তাই আমার মনে হয় প্রতিটি বাবা মাকে তার বাচ্চাকে সময় দেওয়া উচিত। আমার মেয়ে দেখুন আমার সাথে কেমন খেলছে, ও আমার সাথেই খুব মজা করে। দেখুন এদিক সেদিক করছে, ইচ্ছে করে করছে, একদম খাটের ধারে চলে যাবে। আমিও ওর সাথে খেলি এরকমভাবে। কি করা যাবে, কেউ তো নেই, আমাকেই সঙ্গী হতে হবে। আর আমারও খুবই ভালো লাগে। ঠিক আছে, আমরা এইভাবেই খেলতে থাকি এখন। এখন এই পর্যন্তই রইল, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই। আদ্রিকা বাই বলো। ও এখন বাই বলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।